আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজে তেল ছাড়া পাকা তালের বড়া, পিঠে আর দুধ পুলির রেসিপি শেয়ার করব। এটা খেতে যে কি ভালো লাগে শুধু একবার বানিয়ে দেখো। এই পিঠের স্বাদ পুরো মুখে লেগে থাকবে, দেখবে অন্য পিঠে আর খেতেই ইচ্ছে করবে না। মাত্র হাতে গুনে কয়েকটা উপকরণেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই পিঠেগুলো বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পাকা তাল নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে গায়ের খোসাগুলো ছাড়িয়ে আঁটিগুলো বের করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আঁটিগুলো বের করে নিলাম। এরপর একটা আঁটি নিয়ে এইভাবে একটা বড় গ্রেটারের সাহায্যে আঁটি থেকে তালের পাল্পটাকে বের করে নেব। আমি এখানে প্লেটের ওপরে নেট দিয়ে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। তালের এই পাল্পটা নেওয়ার সময় যদি আঁশ থাকে তাহলে নেটের মধ্যে থেকে যাবে। এইভাবে এই গ্রেটারের সাহায্যে খুব সহজেই তালের পাল্পটাকে বের করে নেওয়া যায়। আঁটি থেকে পাল্পটা বের করার সময় গ্রেটারের গায়ে আঁশগুলো জমে থাকে, এগুলোকে কিছুক্ষণ পরপর তুলে ফেলে দিলে তালের পাল্পটা বের করতে অনেক সুবিধা হবে। তিনটে আঁটি থেকে খুব সুন্দরভাবে তালের পাল্পটা বের করে নিলাম। এরপর নেটের সাহায্যে তালের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে তালের পাল্পটা থেকে শাঁসটা বের করে নিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে না। তালের পাল্পটা ছেঁকে নিয়ে এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে তালের পাল্পটা নিয়ে নিচ্ছি। পুরোটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে তালটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তাল দিয়ে যে কোনো পিঠে তৈরি করার আগে তালটাকে যদি একটু এইভাবে ফুটিয়ে নেওয়া যায় তাহলে তালের মধ্যে যদি তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু কেটে যায়। নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। মৌরি দিয়ে মিশিয়ে নিয়ে আরো একটু ফুটিয়ে নেব। আরো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ, 4 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি, হাফ বাটি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া, মোটামুটি 3 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখানে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো বা তালটা কতটা মিষ্টি সেই মতো বুঝে ব্যবহার করতে হবে। নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতো রান্না করে নিলাম আর চিনিটাও কিন্তু খুব ভালো মতো গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটির থেকে একটু কম ময়দা আর দিয়ে দেব হাফ বাটি সুজি। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ময়দা সুজিটাকে তালের পাল্পের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আমরা রুটি তৈরি করার সময় যেইভাবে ডো তৈরি করি সেইভাবে তৈরি করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে যখন এটা এক জায়গায় হয়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে তখন আমরা ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে এটা ঠান্ডাও হয়ে যাবে আর সুজিটাও খুব সুন্দর সেট হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে হালকা ঠান্ডা হলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডোটা যেহেতু তাল আর ময়দা দিয়ে তৈরি তাই খুব সফট হয়। ডোটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে প্লেটের মধ্যে নিয়েও মেখে নিতে পারো। ডোটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। এরপর এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর লম্বা করে নেব। এই পিঠেগুলো নিজেদের খুশি মতো সাইজে বা নিজেদের খুশি মতো শেপে বানিয়ে নেওয়া যায়। আমি এখানে পিঠেগুলো একটু লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। দুই সাইডটা এইভাবে একটু সরু করে নিয়েছি।
তোমরা কিন্তু পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারো, তবে এই শেপটা দিলে দেখতে অনেক ভালো লাগে। এইভাবে একটা একটা করে বানিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। তারপর একইভাবে সবগুলোকে আমরা বানিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। এইভাবে আরো একটা বানিয়ে নিলাম। মোটামুটি একই রকম সাইজের সবগুলো বানিয়ে নিচ্ছি। যদি তেল ছাড়া তালের বড়াগুলো বানাতে চাও তাহলে এইরকম গোল গোল শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নিতে হবে। তেল ছাড়া তালের বড়া কিন্তু এইভাবেই বানাতে হয়। ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে দু হাতের মধ্যে গোল করে নিলেই কিন্তু এই তালের বড়াগুলোকে তৈরি করে নেওয়া যায়। তেল ছাড়া তালের বড়া বানালে এরকম গোল গোল শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নিতে পারো। এই পিঠেগুলো দেখতেও খুবই সুন্দর লাগছে আর খেতে তো ভালো হবেই। গোল করে লম্বা করে নিলেই খুবই সুন্দর একটা শেপে চলে আসে। আমি লম্বা শেপের তৈরি করেছি, তোমরা চাইলে তোমাদের খুশি মতো যে কোনো শেপেই তৈরি করতে পারো। সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে সব দিকটা খুব ভালো করে ব্রাশ করে দেব, যাতে পিঠেগুলো লেগে না যায়। এরপর এর মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হওয়ার পর আরো একটু করে ফুলে যাবে। এর মধ্যে সবগুলোকেই একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো সাজানো হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 কাপ জল। এর উপরে একটা গোল রিং বসিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো জলটাকে একটু গরম করে নেব। 1 মিনিট হয়ে গেছে আর এটা খুব সুন্দর গরমও হয়ে গেছে। এরপরে ফুটন্ত জলের ওপরে পিঠের পাত্রটা বসিয়ে দেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। এই 12 থেকে 15 মিনিটের মধ্যে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে। তবে মাঝখানে একবার একটু চেক করে দেখে নিতে হবে, যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে। 15 মিনিট পরে ঢাকা খুলে ওভেনটাকে অফ করে দিয়েছি। যখন দেখবে পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর একটার সঙ্গে একটা লেগেও যাচ্ছে না, তখন বুঝতে হবে পিঠেগুলো আমাদের তৈরি হয়ে গেছে। পিঠেগুলো খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে আর একটার সঙ্গে একটা লেগেও যায়নি। আর পিঠেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এরপর এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তালের সিজনে তো আমরা অনেক রকমের তালের পিঠে বা তালের রেসিপি বানিয়ে থাকি। এইভাবে একবার তালের পিঠে বা তেল ছাড়া তালের বড়া বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। পিঠে আর বড়াগুলো কতটা সফট হয়েছে আর ভেতর পর্যন্ত কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি। এই পিঠেগুলো এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে, তবে অর্ধেকটা পিঠে দিয়ে আমরা দুধ পুলি বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 400 ml দুধ। এই দুধের পরিমাণটা ইচ্ছে মতো একটু বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারো। আর এই দুধটা থেকে অল্প একটু দুধ বাটির মধ্যে নিয়ে সরিয়ে রেখে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে একটু গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এরপর সবকিছুকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমুল দুধটা আর চিনিটা দুধের মধ্যে গুলে যাবে। এরপর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন সেদ্ধ করে রাখা পিঠেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। অর্ধেকটা পিঠে রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তাতে পিঠেগুলো আরো নরম হয়ে যাবে।
এরপর আগে থেকেই বাটির মধ্যে যেই দুধটা সরিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে 2 চামচের মতো তালের পাল্প দিয়ে দুধের সঙ্গে তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠে তৈরি করার আগে তালের পাল্পটা ফোটানোর সময়ই আগে থেকেই 2 চামচ ফোটানো তাল ছড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে তালের পাল্পটাকে মিশিয়ে নিলাম আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাঝে মাঝে পিঠেগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। পিঠেগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই হবে। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আগে থেকেই দুধের মধ্যে তালের পাল্প মিশিয়ে নেওয়া মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব আর ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এখন দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, তারপর ওভেনটাকে অফ করে দিতে হবে। এখন দুধটা যতটা পাতলা আছে ঠান্ডা হয়ে গেলে দুধটা এর থেকে অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই দুধটা খুব বেশি ঘন করা যাবে না, পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। তোমরা যেমন ঘনত্বে রাখতে চাও সেই মতো বুঝে ফ্লেমটাকে অফ করবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। ফ্লেমটা অফ করার কিছুক্ষণ পরে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, তার মধ্যে এটা কতটা ঘন হয়ে গেছে। এখনো কিন্তু অনেক গরম, এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। এই পিঠেটা একবার হলো এইভাবে বানিয়ে দেখো, একই রকমের পিঠে না খেয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখো, বাড়ির সবাই খেয়ে দেখবে ভীষণ প্রশংসা করবে। খেতেও কিন্তু দারুণ লাগে, একদমই নরম তুলতুলে, মুখে দিতেই মিশে যাবে। এই পিঠে বানালে দেখবে অন্য পিঠে বানাতেও ইচ্ছে হবে না আর খেতেও ইচ্ছে হবে না, এতটা ভালো লাগবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো, তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।